আপনাদের বোঝাতে বোঝাতে আমার মাথা খারাপ হয়ে যাবে, আমি পাগলাগারদে ভর্তি হব। কারণ বলার আগে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি। আমি দিলীপ সমদ্দার। আজকে আমার ভিডিও একটু মনোযোগ সহকারে শুনুন, কেন পাগলাগারদে ভর্তি হব, এবং সেই সঙ্গে কয়েনগুলোর জানকারিও আমি দেব। অবশ্যই মন দিয়ে শুনবেন, তা না হলে বুঝতে পারবেন না। অনেক সময় অনেক জায়গায় বাজে পথে দেন, বাজে ভিডিওতে দেন। কিছু কিছু ভিডিও দেখেন আপনারা যেগুলো কোনো কাজের না, কোনো শেখার কিছু নেই, বোঝার কিছু নেই, ভবিষ্যৎ উজ্জ্বলের কিছু নেই। সেই সব ভিডিও না দেখে এই ভিডিওগুলো একটু মন দিয়ে শুনবেন। এর থেকে পেয়ে যেতে পারেন আপনি একটা কয়েন থেকে 5,000, 10,000, 20,000, 50,000 অবধিও পেয়ে যেতে পারেন। এবং কোনো কোনো কয়েন তো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখেরও দাম বলা হয়েছে। সে কয়েনগুলো আমার হাতে এখনও পড়েনি, তবে বইয়ের মধ্যে থেকে সেটা বলে দেওয়া যাবে। যেহেতু বই আমাদের কাছে থাকে, আমরা বই ছাড়া কথা বলি না। যত লোকের ভিডিও দেখেছেন তার মধ্যে আমার ভিডিওগুলো একটু ভিন্ন টাইপের হয়ে থাকে, কারণ এমন ঠান্ডাভাবে বুঝাই, তাতে একটু সময় লাগে। একটা জিনিস বুঝতে গেলে অবশ্যই সময় লাগে, চট করে বোঝা যায় না। আর ফটফট করে আমার মতন করে যদি আমি বলে দেই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমাকে বলতে হবে আপনাদের মতন করে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। সেটাই হচ্ছে গিয়ে মেইন ব্যাপার। এই জন্য আমি বলছি, অন্য লোকের ভিডিও তো দেখেন, সেই সঙ্গে আমারটা দেখবেন, দেখবেন কতটা বুঝতে পারেন। আর যদি বুঝতে পারেন, তাহলে কথার তালে তালে সাবস্ক্রাইব করতে পারবেন না। ওই জন্য সাবস্ক্রাইবটা একটু আগে করে রাখুন। আশা করি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আগামী দিনে বা ভবিষ্যতে আপনাদের লাভ ছাড়া ক্ষতি হবে না। বিশ্বাস রাখুন আমার উপরে। কেন বললাম মাথা খারাপ হয়ে যাবে? জানেন কেন হবে? আমি দেখুন আমার ভিডিওতে যে ভিডিওগুলো বানিয়েছি, ধরুন এই কয়েনটা নিয়ে আজকে বলবো, ধরুন এইটা নিয়ে আজকে বলবো, বা এইটা নিয়ে বলবো। যদি এরকম 3খানা কয়েন নিয়ে বলি, আমি সেই 3খানা কয়েনের ছবি এরকম পাশাপাশি দিয়ে দিই যে এইটা এইটা এইটা। আপনারা আমার ভিডিওর লিস্টে যাবেন, দেখবেন ছবি দেওয়া আছে। আপনার হাতে যে কয়েনটা আছে সেই কয়েনটা অবশ্যই দেখবেন ওই ভিডিওতে আছে কিনা ছবিটা। যদি ওই ভিডিওতে ছবিটা থাকে, ওই ভিডিওটা দেখলেই কিন্তু আপনি জেনে যাবেন যে আপনার কয়েনের কি দাম, কি মূল্য, সুন্দর করে বুঝিয়ে বলা আছে। কিন্তু আপনারা ভিডিও না দেখে কিছু লোকে, সবাইকে আমি বলছি না, তাহলে তো প্রচুর হতো। আমার যেমন প্রচুর ভিউ হয়, সেই ভিউগুলোর সমস্ত লোকে যদি কমেন্ট আর ফোন নাম্বার ফোন করে, তাহলে তো আমি মরেই যেতাম, পাগলাগারদে ভর্তি হয়েই যেতাম। কিছু লোক আছে যে ভিডিওটা দেখে না, যে ভিডিও নিয়ে আমি বানিয়েছি সেই কয়েন দেখিয়ে বলে, দাদা এই ভিডিওটা বানান, বা এই কয়েনের কি মূল্য আছে, এই কয়েনটার কি আছে। আচ্ছা, এই কয়েনটা যদি 6 ক্লক থাকে, আপনি ছবি তো পাঠালেন, আপনি কি দেখে বলতে পারবেন এটা 6 ক্লক আছে কি না? আপনি কি বলতে পারবেন এটা সাইডটি কি দেখা যায়? এই এইচটার একটা ব্যাপার থাকে, এই এইচটা কি দেখা যায় যদি আপনি এরকম ছবি পাঠান? দেখা যায় না। এইচটা দেখা যায় না, 6 ক্লক আছে কি না সেইটা দেখা যায় না। যদি একটা এই কয়েন, যে কোনো কয়েন 6 ক্লক পাওয়া যায়, প্রায় 800 থেকে 1000, 1200 কি 2000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। কতবার আমি বলবো, এই কয়েনটা আমি দেখে কিন্তু বলতে পারবো না 6 ক্লক আছে কি না। বইতে দেখা গেল কয়েনটার মূল্য দেওয়া আছে 20 টাকা, বা 50 টাকা, বা 100 টাকা। আমি দেখে আপনাকে দামটা বলে দিলাম যে দাদা এর দাম আছে এই, বা 100 টাকা দাম বলে দিলাম বই দেখে। কিন্তু যদি 6 ক্লক থাকে, ওই কয়েনটার দাম আছে 1,500 টাকা। আমি বলার পরে আপনি কয়েনটা নিয়ে গেলেন কোথায় বিক্রি করতে, সেখানে গিয়ে দাম পেয়ে গেলেন ওটা 1000 টাকা, 1,500 টাকা দাম আছে, আপনাকে 1000 টাকা দাম দিল। আপনি তখন কালকে আমাকে মেসেজ করবেন আর বলবেন যে আপনি একটা ফালতু লোক, আমাকে বলবেন। কারণ আমি 100 টাকা দাম বলেছি, আপনি 1000 টাকা দাম পেয়েছেন, তাহলে সেটা ফালতু কথা হলো না? এই ভয়তে আপনাদের হোয়াটসঅ্যাপের ছবিগুলো আমি ধরতে সাহস পাচ্ছি না, মাথা
অলরেডি আমার হ্যাং হয়ে গেছে অল্প একটু মনে হচ্ছে আপনাদের জ্বালায়। আপনারা নিজেরা কেন বোঝেন না? এই কয়েনটার এইস আছে কি দেখুন, কি এইস আছে, এটা রিডেটেড এইস। যদি এখানটা দেখা যায় প্লেন এইস থাকে, এই কয়েনটার মূল্য বেড়ে গেল। বইতে আছে 100 টাকা, কিন্তু কয়েনটার মূল্য বেড়ে হলো কত? 500 টাকা। বিক্রি করতে গিয়ে 500 টাকা পাবেন, তখন আমাকে আপনি বলবেন না? তাহলে আমি কি করে আপনাদের এই কয়েনের সমস্ত কয়েনের ডিটেলস আমি কি করে হোয়াটসঅ্যাপে কি করে জানাবো? ওই জন্য আপনাদের বারবার বলি ভিডিও দেখুন, ভিডিওর মধ্যেই আমি বলে দেই যে এইসটা এই এইস থাকলে কি হবে, ক্লোকস থাকলে কি হবে, কয়েনটার বিশেষ গুণ কি আছে এবং কি দাম আছে, কয়েনটা রেখে দেওয়া লাভবান হবেন কি না, আমি তো সবই ভিডিওর মধ্যে সুন্দর করে বলি। আমি যদি আমার একটা ভিডিওতে 22,000 ভিউ আছে, সেই ভিডিওটার মধ্যে 22,000 লোককে যদি হোয়াটসঅ্যাপ দিয়ে আমি বলতাম আমার পরিস্থিতি কি হতো, হসপিটালে ভর্তি হতে হতো। একবার ভিডিও বানিয়ে দিয়েছি, 22,000 লোকে দেখেছে। একটা ভিডিও বানাতে গেলে অনেকক্ষণ সময় লাগে, তারপরে সেটাকে নেটে ছাড়তেও সময় লাগে, ছাড়ার সঙ্গে সঙ্গে টুক করে বেরিয়ে যায় না। যদি মনে করেন আমার 30 মিনিটের ভিডিও হয়, সেটার পিছনে আমার 1 থেকে 1.5 ঘন্টা খাটনি দিতে হয়, কয়েনটা খুঁজে বার করতে হয়। আর যদি ওটার পিছনে সময় দিলাম, তারপরে আবার আপনাদের এই কিছু কিছু মানুষের, সবাইকে বলছি না, কিছু কিছু মানুষের ফালতু উত্তর দিতে হয়। মানে যেটা আমি বলে এসছি সেই কয়েন নিয়ে তারা প্রশ্ন করে। একটু দেখুন না, যদি সত্যিই জানতে ইচ্ছা করে, সত্যিই বুঝতে ইচ্ছা করে, শিখতে ইচ্ছা করে, তাহলে ভিডিওগুলো একটু ফলো করুন। যে ভিডিওগুলো বানানো আছে ওর মধ্যে থেকেই আপনারা দেখুন কোন কয়েন আপনার কাছে আছে, আর মিলিয়ে আপনি আপনার কাছে রাখুন। আমার ভিডিওতে একটু কথা বেশি বলেও আমি এটাও বুঝিয়ে দিয়েছি যে কয়েনগুলো কাছে রাখলে কি হবে, না রাখলে কি হবে, কোন ধরনের কয়েন রাখলে আপনি লাভবান হবেন এবং কোন কয়েনগুলো রাখলে আপনার লাভ হওয়ার সম্ভাবনা নেই। এই যে দাড়ি কমা দিয়ে থেমে থেমে কথা বলি, একটাই কারণে, আপনাদের বোঝানোর জন্য। আমি এক শ্বাসে কথা বললে পরপর পরপর করে বলতে পারি, কিন্তু আপনারা বুঝতে পারবেন না, যে কারণে আমাকে থেমে থেমে বলতে হয়, যাতে আপনারা বুঝতে পারেন, এবং স্পষ্ট করে বলতে হয় যাতে আপনাদের বোঝার ভুল না থাকে। এত স্পষ্ট করে বলার পরেও যদি হোয়াটসঅ্যাপ আর মেসেজ আর ফোন নিয়ে আমার কষ্ট করতে হয়, তাহলে আমি কেন বানাবো ভিডিও? আমি তো আপনাদের সুবিধা করতে চাইছি, সেখানটায় আমার যদি মারাত্মক অসুবিধা হয় তাহলে আমি কেন ভিডিও বানাবো? যদি ইউটিউব থেকে ইনকাম পাওয়ার ইচ্ছা থাকে, আমি অন্য কিছু বানাতে পারি, এটাই কেন করতে হবে? আপনাদের জন্য করতে হয়। দেখবেন যদি ট্রাভেল ভিডিও করি বা অন্য ভিডিও করি, ইউটিউব ইনকাম পেতে চাইলে তাহলে প্রচুর প্রচুর ভিউ হয় ওগুলোতে। কিন্তু আমি কয়েন নিয়ে করি, এতে অতিরিক্ত ভিউ না হলেও আমি আপনাদের বোঝাতে পারি, সঠিক পথ দেখাতে পারি, এটাই আমার ভাবনা। আপনারাও আমাকে সঠিক পথে চলার সুযোগ করে দেবেন, এটাই আমার কামনা। যাই হোক, শুনলেন আমার বিস্তারিত সমস্যার কথা বললাম আপনাদের, এটাও বলার দরকার। তাহলে কি হবে, যারা আমাকে ভালোবাসে, যাদের ভালো লাগে, তারা চাইবে যে আমার ডিস্টার্বটা না হোক, আমি সুস্থভাবে কাজ করতে পারি, আমার নিজের কাজটা বজায় রেখে যেন কয়েন নিয়ে আপনাদের সঠিক আপডেটটা দিতে পারি। এটা আমাকে যারা ভালোবাসে তারা নিশ্চয়ই এটা চাইবে। আর যারা ভালোবাসে না তাদের ব্যাপার আলাদা, তারা উড়ে এসে পুরো একটা কমেন্ট করে দিল, দাদা আপনি এটা ফালতু কথা বললেন, আপনি কেন ফোন নাম্বার দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন না, আপনি কেন আমার বাড়িতে এখনই আসছেন না, আপনি আসবেন কখন, আমার বাড়ি এখন রাঁচিতে,
আপনি এখানে চলে আসুন। একজনা বলেছিল আমার বাড়ি মুর্শিদাবাদে, এখানে চলে আসুন। আবার কেউ কেউ তো দেখা গেল পাকিস্তান থেকেও বলতে পারে আপনি ভিসা করুন, সব করুন, করে তাড়াতাড়ি আসুন, ইন্ডিয়ান টাকা আমার কাছে একটা আছে। এরকম বললে হয়? আমরাও তো কাজে ব্যস্ত থাকি, যখন তখন কি যাওয়া যায়? সময় লাগে। অবশ্যই আমি সবার এলাকায় যাব, সব জায়গায় যাব, যখন যেখানে যাব আমি ভিডিওর মধ্যেই বলে দেবো আমি কখন কোথায় যাচ্ছি। আর যেখানে যাব সেখানকার ফোন নাম্বারও বলে দেবো, এই ফোন নাম্বারে ফোন করুন, ফোন করে আমার কাছে আসুন, আপনার কী আছে দেখান, প্রয়োজনে আমি নিয়ে যাচ্ছি। আর একটা কথা শুনুন, এই কয়েন নিয়ে এটা কিন্তু আমার ব্যবসা না। মূল সাধারণ মানুষকে আমি বোঝাতে চাই এবং তাদেরকে সঠিক পথ দেখাতে চাই, এটাই আমার ইচ্ছা। কয়েন দিয়ে ব্যবসা করে বড়লোক হব সেরকম ইচ্ছা আমার নেই। যাই হোক, আসুন এবারে আমরা কয়েনের ব্যাপারে আলোচনা করি। আর একটা কথা মনে রাখবেন, এবার কিন্তু 2024-25 যে বইটা ছিল সেই বইয়ের থেকে যে বই বেরিয়েছে সেই বইয়ের পরে 2026 মানে 25 এবং 26 সেই বইতে কিন্তু কিছু কিছু কয়েনের দাম অনেক বেড়ে গেছে, আর কিছু কিছু কয়েনের দাম একই আছে। কোনো কোনো কয়েনের দাম 1,500 ছিল 3,000ও হয়ে গেছে, আবার কোনো কোনো কয়েনের দাম একই রয়ে গেছে। যারাই কয়েন বিক্রি করার চিন্তা ভাবনা করবেন 26-এর বইটা দেখে নিন। এর আগেও আমি বলেছিলাম 26-এর বই না দেখে বেচার চিন্তা ভাবনা করবেন না। এই কয়েনটা রেয়ার কয়েন, এর দাম রয়েছে 150 এবং 1000 টাকা এবং রেয়ার কয়েন। আচ্ছা, কোন কয়েনটা রেয়ার এবং 150 টাকা এবং 1000 টাকা দাম রয়েছে সেটা জানব। তার আগে আর একটা ব্যাপার বলি, অনেকে ভিডিওতে বলে, দেখবেন আমার ভিডিওতেও বলা আছে যদি দুদিকেই অশোক স্তম্ভা থাকে, এদিকেও অশোক স্তম্ভা এদিকেও অশোক স্তম্ভা, অশোক স্তম্ভা মানে এটাকে বলে অশোক স্তম্ভা। দেখুন এই যে ছবিটা, এই যে লায়ন, কেউ বলে লায়ন, কেউ বলে অশোক স্তম্ভা, কেউ বলে অশোকা ক্যাপিটাল, এটার কথা বলছি। যদি দুদিকেই থাকে তাহলে সেই টাকাটা মিউল টাকা, দুদিকেই অশোক স্তম্ভা থাকার কথা না, যদি থাকে সেটা মিউলের পর্যায়ে পড়বে। যদি অশোক স্তম্ভা না থাকে, দুদিকেই 5 লেখা থাকে বা 10 টাকার কয়েন হলে 10 লেখা থাকে, সেটাও একটা ভালো মিউল কয়েন। অনেকে গুলিয়ে ফেলছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, ছবি পাঠিয়েছিল, এই 50টা মানে এটা 5 এটা 0 পিছনে, অনেকে এটাকে ভাবছে এদিকে একটা 5 রয়েছে, এদিকেও একটা 5 রয়েছে, এই যে 5 নিচে, তাহলে এই টাকাটা নিশ্চয়ই অনেক দামি টাকা। না বন্ধুরা, তা নয়। এই টাকাটা এদিকে রয়েছে 50, এদিকে রয়েছে 5। এবার এই টাকাটা যদি বম্বে মিন্টের হয়, বম্বে মিন্ট কী করে বুঝবেন? এখানে যে শালটা রয়েছে এটা বোঝা যাচ্ছে না ভালো, দেখুন এই যে শালটা রয়েছে ভালো করে দেখুন, এই দেখুন একটা শাল রয়েছে, এই শালের নিচে এইখানটায় একটা চিহ্ন থাকবে। কিসের চিহ্ন? একটা নিমকি আঁকা থাকবে, নিমকি। যদি নিমকি আঁকা থাকে তাহলে জানবেন সেটা বম্বে মিন্টের টাকা। আর বম্বে মিন্টের টাকা যদি হয় তাহলে দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 150 টাকা, একটা 5 টাকার কয়েন এক্সট্রা ফাইন কন্ডিশনে 150 টাকা। আর যদি ইউএনসি কন্ডিশনে হয় মানে নতুন, তাহলে এটার দাম 1000 টাকা। আগামী দিনে এই কয়েনটার দাম আরও বাড়ার সম্ভাবনা আছে, এই যে ভিডিওতে আমি বলে দিলাম। তাহলে ভিডিওতে যেভাবে পরিষ্কার বলে বোঝানো যায় সেটা কি কমেন্টে বা হোয়াটসঅ্যাপে বলে বোঝানো যায়? আপনারাই ভাবুন। এখানে এইসের কোনো ব্যাপার নেই, যেটা আছে এটাই থাকবে। আর এই টাকাটার কিন্তু ক্লোকস কিছু নেই, এই যে ঘুরিয়ে দেখাতে পাচ্ছি দেখুন, ক্লোকস নেই। যদি ক্লোকস কয়েন হয় 6 ক্লোকস বা 3 ক্লোকস বা, তাহলে দামের পরিবর্তন হবে।
এটা ভিডিওতে যেমন বুঝিয়ে বলা যায় তেমন ওতে বলা যায় না। আর আপনারা সেই ভুলটাই করেন যে ভিডিওতে দেখে কমেন্ট করে বলেন আমার কাছে এত সালের টাকা আছে, এই সালটা বলে দেন, শুধু কত দাম হবে। দেখবেন আমার মেসেজে অনেকেই বলেছে এরকম, এই সালটা দেখিয়ে দেবেন 1964 সালের টাকা, 1964 থেকে 2014 সাল, এই সাল আছে আমার, কত দাম হবে। এবার আমি কি বলবো, মিন্ট মার্কাটাকে আপনি বলেছেন যে আমার কাছে কলকাতা মিন্ট বা বোম্বে মিন্ট বা হায়দ্রাবাদ মিন্ট আছে, বলেছেন? বলেননি। তাহলে আমি কি করে বুঝবো ওটা কোন মিন্টের টাকা? কি উত্তর দেব বলুন? এরকম কি হয়? এই জন্য আমি বলেছি আমাকে রাঁচি পাগলাগারোতে ভর্তি হতে হবে, কারণ আমি পাগল হয়ে যাব। আর পাগল হয়ে গেলে আমার আর এই ভিডিও বানানো হবে না। আপনারা দেখবেন আমি কয়েনের ভিডিও আর বানাচ্ছি না, এছাড়া আর কোনো পথ থাকবে না। আর যদি সঠিক জিনিস জানতে চান, দেখুন আমি সঠিকটা জানাচ্ছি বলে অনেকেই দেখবেন এখন আরও সঠিক সঠিক কথা বলছে, প্রমাণপত্র দিয়ে অনেকেই এখন বলতে শুরু করেছে। কেন বলবে না? আমি বলে দিচ্ছি তো, তাদেরও বলতে হবে, ভালো সাজতে গেলে বলতে হবে তাদেরও। তারা বেচা কিনা করে, তারা মানুষ ঠকিয়ে নিয়ে, সবাইকে কিন্তু বলছি না, খেয়াল রাখবেন, কিছু ছ্যাঁচড়া কালেক্টররা আছে যারা মানুষকে একদম কম পয়সার বিনিময়ে কয়েনগুলো নিয়ে নেয়, পুরো ঠকিয়ে দেয়। আমি তাদের কথা বলছি। কিছু কিছু মানুষ আছে যারা অবশ্যই ভালো ন্যায্য দাম দেওয়ার চেষ্টা করে, যা প্রাপ্য তাই দেওয়ার চেষ্টা করে, তাদেরকে আমি অনেক সম্মান করি। তারা যেন কথাটা গায়ে মাখবেন না। তাহলে কি বলছিলাম, এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে, কলকাতা মিন্টের দাম কিন্তু 15 আর ইউএনসিতে 50 টাকা। যদি হায়দ্রাবাদ হয় তাহলেও দাম এক্সট্রা ফাইনে 15, ইউএনসিতে 50 টাকা। আর নয়ডা মিন্টের কয়েনটা যদি হয় তাহলে সেটাও কিন্তু 25 এবং 50 টাকা। আচ্ছা, এগুলো কিন্তু কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা তিনখানা কয়েনই কিন্তু কমন কয়েন। একমাত্র রেয়ার কয়েন হলো বম্বে মিন্টের কয়েনটা। এই যে বুঝিয়ে দিলাম, বুঝতে আশা করি আপনাদের ভালোভাবে বুঝতে পেরেছেন। কমেন্ট করুন, অবশ্যই করুন। ভিডিও কেমন লাগলো সেটা বলুন, আমাকে আপনাদের কেমন লাগে সেটা বলুন। অনেক কথা আছে বলুন, কিন্তু যদি বলেন দাদা এই সালের কয়েনটা এখনই আপনি বলুন কী দাম কীভাবে, আমি সেটা কমেন্টে কিন্তু ডিটেলস বলতে পারবো না। আর বলতে পারলেও কয়েনটা যে আমি দেখিনি, ওই জন্য রিপ্লাইটা ঠিকঠাকভাবে দিতে পারছি না কয়েন না দেখে। আমি দাম বলে দিলাম আর আপনি সেই মেসেজটাকে সেভ করে রাখলেন। আগামী দিনে যখন আমি টাকা নেওয়ার জায়গা দেখাবো যে আমি এখানে বসে টাকা পয়সা নেব, আপনারা আসুন আমার কাছে, তখন কিন্তু আপনি মেসেজটা দেখাবেন যে দাদা আপনি এই কয়েনটাই এত দাম বলেছেন, আর আমিও দেখব তাই। অথচ দেখা গেল সেই কয়েনটা অত দাম নেই, তাহলে আমারই সমস্যা হবে। আমি তো আর লুকিয়ে চুরিয়ে চলতে পারবো না, আমি মানুষের সামনেই চলতে হবে আমাকে। ওই জন্য কথাও হিসেব করেই বলতে হবে। আমাকে অনেকে বলে আপনি মুখ দেখাচ্ছেন না কেন? মুখ দেখালে আমার এলাকায় যা লোক আছে তারাই মোটামুটি কয়েনের দরবার খুলবে আমার বাড়িতে এসে। আমি কয়েন কিনে ব্যবসা করব সেরকম চিন্তাভাবনা নিয়ে আমি এখানে আসিনি। আমি এসেছি সাধারণ কিছু মানুষকে ছোট্ট আমার মাথার জ্ঞান সেইটুকু ঢোকাতে, এবং তারা যেন কয়েনটা থেকে কিছু ভালো মূল্য পায়, এটাই বোঝাতে এসেছি। এরপরে চলুন আরেকটা কয়েন, এটা বলে দিলাম কোন মিন্টে রাখবেন। একটাই মিন্ট দামি, সে হলো বম্বে মিন্ট। নিচে চিহ্ন থাকবে এখানে সালের নিচে নিমকি। এবার চলুন আমরা এই কয়েনটা নিয়ে বলি। এই কয়েনটা দেখুন, স্কোয়ার কয়েন আছে, দাম কিন্তু ইউএনসিতে 200 টাকা আছে। একটা 5 টাকার কয়েন ইউএনসি কন্ডিশনে 200 টাকা দাম আছে। কোন কয়েনটা? যদি বম্বে মিন্টের হয়
এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা এবং ইউএনসিতে 30 টাকা। কমন কয়েন মিন্ট মার্ক আমি বলেছি আগের ভিডিওতেও, একটু আগের কয়েনটাও দেখিয়েছি, সালের নিচে থাকবে। তবে এটার মিন্ট মার্কটা কিন্তু সালের নিচে থাকবে না, এটার মিন্ট মার্ক থাকবে কোথায়? একদম নিচে, এই দেখুন এইখানটায়, এইখানটায়, এই যে এটা মিন্ট মার্ক এখানে থাকবে। মিন্ট মার্কটা দেখবেন এইখানটা থাকবে, এই যে আমার হাতের বুড়ো আঙুলের মাথায় আছে। যদি কলকাতা মিন্টের হয় তাহলেই একমাত্র এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, ইউএনসি কন্ডিশনে 200 টাকা দাম পাবেন। আর যদি হায়দ্রাবাদ মিন্ট হয় সেটা ওই এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা, ইউএনসিতে 30 টাকা, এবং নয়ডা মিন্টের যদি হয় তাহলেও সেম দাম, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা, ইউএনসিতে 30 টাকা। তাহলে বোঝাতে পারলাম এই কয়েনটাও কিন্তু একটা ভালো কয়েন। যদি কয়েনটা আপনাদের কাছে থাকে তো যত্ন করে রাখুন, আগামী দিনে এই কয়েনটার ভালো মূল্য পাবেন। এই সব কয়েনগুলো কিন্তু এই মুহূর্তে বিক্রি করে কোনো লাভ নেই। একটা কয়েনের দাম যদি 1000 টাকার উপরে না ওঠে তাহলে বিক্রি করব কেন? আজ না হলো কাল দাম তো উঠবেই। আমি বিক্রি করতে না পারলেও কয়েনটা থাকলে আমার ছেলে বা নাতিনাত করেও এই কয়েন দিয়ে সেই টাকাটা পাবে। আমি আয় বাণিজ্য করছি কাদের জন্য? আমার জন্য না, আমার ছেলে সন্তান ভালো থাকবে, ছেলের ঘরের ছেলে ভালো থাকবে, সবারই কিন্তু নাতির প্রতি একটা টান থাকে। তা আপনারা এই টাকাটা এই মুহূর্তে 200 টাকায় বিক্রি করলে লাভ কি হবে? বরং টাকাটা রেখে দিলে, যেহেতু এটা 200 দাম উঠে গেছে ইউএনসিতে, আগামীতে এটাই 2000, 5000, 10,000 আসতে পারে, 20,000ও আসতে পারে, ছেলে নাতি এরাই পাবে। ওই জন্য আমি বলি এই সব কয়েনগুলো বেচার চিন্তাভাবনা করবেন না। এগুলো বেশি দাম ওরা দেয় না, দেবেও না, আর বিক্রি করে লাভও নেই। কারণ এই টাকাটা আপনি বানাতেও পারবেন না, ছাপাতেও পারবেন না। ঘরে থাকলে দেখবেন ঐতিহাসিক পয়সা দেখবেন, হঠাৎ দেখবেন লটারির মতন কখন যেন একটা দাম বেড়ে গেছে, অনেক দাম হয়ে গেছে এই কয়েনটা। ওই জন্য বলছি কয়েন থাকলেই বেচার জন্য হুটোপাটা না করে সবার ভিডিও দেখুন এবং নিজের মধ্যে একটা অভিজ্ঞতা তৈরি করুন, যেটার মাধ্যমে আপনি কয়েন থেকে ভালো একটা রিটার্ন পাবেন। গেল দুটো। এবারে আসি আমরা ভিডিও কতটা বড় হয়ে গেছে দেখেছেন, 22 মিনিট হয়ে গেছে। আমি চাই সংক্ষেপে ভিডিও করতে, সে দাম মানে বলতে বলতে অনেকটা দেরি হয়ে যায় এবং অনেক বুঝাই তো, অনেক কথা বলি। কথা বলা মানুষ কিন্তু ভালো, সবাইকে জিজ্ঞেস করবেন, যারা বেশি কথা বলে তারা কিন্তু মানুষকে ঠকাতে পারে না। এটা কিন্তু একটা বেশি কথা বলা মানুষের রিপোর্ট আছে, এবং তারা সত্যিটা মানুষকে জানিয়ে দেয়, পেটে কথা রাখতে পারে না। আমি বলি বলেই নয়, এটা দেখবেন খোঁজ নিয়ে সবাই। এখন এই কয়েনটা নিয়ে একটু বলি। এই কয়েনটা দেখুন, একটা ব্যাপার আপনারা ফলো করে দেখবেন, আমি কিন্তু এই সমস্ত লেখা পাকা, এই সমস্ত হ্যাড্ডা ব্যাড্ডা এগুলো কিছু বলি না। এই এদিকে লায়ন আছে, এদিকে 5 আছে, এইসব কিচ্ছু আমি বলি না। এই ইন্ডিয়া ফিন্ডিয়া লেখা কোথায় কী আছে কিচ্ছু আমি বলি না, কারণ এতে একটা ফালতু সময় নষ্ট হয়। আপনারা কয়েনটা দেখলেই বুঝতে পারছেন যে কোন কয়েনটা আমি দেখাচ্ছি। এটা না বললে এর এই সময়টুতে অন্য একটা কথা বললে সেই কথাটা কার্যকারী হবে। যাই হোক, কয়েনটা আপনারা দেখে নিন। এই কয়েনটার মধ্যেও কিন্তু ভালো কয়েন রয়েছে, যেটা রেয়ার হবে, বর্তমান স্কেয়ার কন্ডিশনে আছে। 200 টাকা এটারও দাম আছে একটা কয়েনের। আমি বলছি একটু ধৈর্য ধরে দেখুন। এই কয়েনটা যদি আপনাদের কাছে ইউএনসি পান তো অনেক বেশি ভালো, আর ইউএনসি যদি নাও পান তাহলে কিন্তু হায়দ্রাবাদ মিন্টের টাকাটা, যেখানে এর মিটমার্ক থাকবে, কোথায় মিটমার্ক থাকবে? ঠিক এই নিচের এইখানটায়। এখানে মিটমার্কটা দেখবেন, মিটমার্ক দেখে দেখবেন কি আছে কয়েনটায়। মিটমার্কটা দেখে আপনারা কয়েনটা রাখবেন। কোন মিন্টের চাইছে? এটা এটা চাইছে বম্বে মিন্ট। বম্বে মিন্টের যে কয়েনটা সেটা 20 টাকা স্টাফেন কন্ডিশনে,
ইউএনসিতে 50 টাকা। এইটাই একমাত্র কিন্তু কমন কয়েন। এবার মিটমার্ক চাইছে হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের টাকাটা। হায়দ্রাবাদ মিন্টের টাকাটা একটু দাম বেশি আছে, 75 টাকা, এবং ইউএনসিতে 200 টাকা। এটা স্কোয়ার কয়েন রেয়ার হবে আগামী দিনে, কারণ এখানে যে 4খানা কয়েন আছে, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা, এর মধ্যে বোম্বেটা বলে দিলাম কমন, ওটা কোনো প্রয়োজন নেই রাখার, ওটায় কিছু দেবেই না, যা আছে তাই। যদি কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা পান, কলকাতা কারখানার এবং হায়দ্রাবাদ কারখানা এবং নয়ডা কারখানার যদি পান, এই 3খানা মিন্টের টাকা কিন্তু যে কোনো একটা টাকা রেয়ার হতে পারে। তবে আমার আন্দাজ কলকাতা মিন্টের টাকাটা রয়েছে 25 টাকা, এক্সট্রা ফ্যান কন্ডিশনে 25 টাকা, ইউএনসিতে 100 টাকা স্কোয়ার কয়েন। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা এক্সট্রা ফ্যান কন্ডিশনে 75 টাকা, ইউএনসিতে 200 টাকা আছে স্কোয়ার কয়েন। নয়ডা মিন্টের কয়েনটাও এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসিতে 150 টাকা আছে। তাহলে কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা, এই 3খানা মিন্টের মধ্যে হায়দ্রাবাদ মিন্টের টাকাটা 200 টাকা দাম উঠে বসে আছে। আগামী দিনে দাম বাড়লে আমার হিসাব অনুযায়ী এই টাকাটাই বাড়তে পারে হায়দ্রাবাদ মিন্টের। যদি পান এই টাকাটা সংগ্রহ করুন, এখনও আম চালানে পাওয়া যায়, বাজারে দোকানে দেখবেন এই টাকাটা পাওয়া যায়। আমি এটা মুড়ি কিনতে গেছিলাম, সেখান থেকে মুড়ি কেনার পরে আমাকে দোকানদার এই টাকাটা দিয়েছে। সে তো জানে না যে আমি কয়েনের ভিডিও বানাই, সে দেখেও না, সে দিয়েছে। আমি এটা পেয়ে তাকে কিছু বললাম না, আমি নিয়ে চলে আসলাম। কেন বলবো? এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওর দিকে নজর দাও, দেখো। তাহলে তুমি যখন দেখছো না, শিখছো না, বুঝছো না, আমি তোমাকে দিয়েছে, আমার তো লাভ নেই কিছু, বরং আমি ভিডিও বানালে লাভ হবে। তুমি 5 টাকা আমি পাই, আমাকে 5 টাকা দিয়েছো, সেখানে আমি তোমাকে এখন বলবো যে এটার দাম এত রয়েছে, দাদা এটা দিলে কেন, হেন অত বুঝিয়ে বলার দরকার নেই, বুঝিয়ে বলতাম। আর তুমি যদি ভিডিও দেখতে, তাহলে তুমি নিজেই বুঝে যেতে, আমার বোঝাতে হতো না। ট্রেনে, বাসে লেখা থাকে নিজ মাল নিজ দায়িত্বে রাখুন। তা তোমার নিজের মাল তুমি নিজের দায়িত্বে রাখো, কয়েনটা তোমার, তুমি তোমার দায়িত্বে রাখো, তুমি চেনো, তুমি এর লাভ উঠাও। আপনাদের হাতে এরকম চলে আসবে, আপনি তো আর চুরি করছেন না, যদি কেউ দেয় আপনি নিয়ে আসতেই পারেন, সেটা তো কোনো অপরাধ না, আমি মনে করি কোনো অপরাধ না। এখন আপনারা দেখবেন কয়েনটা পেয়ে যাবেন, এই ধরনের কয়েন পেয়ে যাবেন, পেয়ে গেলে এই কয়েনগুলো রেখে দেবেন, এগুলো ভবিষ্যতে দাম বাড়বে, আমি সেটা বারবার বলছি, ভবিষ্যতে এই কয়েনগুলোর দাম বাড়বে। অন্য কালেক্টররা এবং যারা পয়সা কেনে তারা কিন্তু এই কয়েনগুলো কেনে না, কারণ সে 200 টাকার কয়েনটা ক টাকা লাভ করবে? যদি একটা আইএলও কয়েন পায়, যদি একটা ইন্ডিয়ান এয়ারফোর্স পায়, তাহলে কয়েনটার দাম আছে, যা বিক্রি করে তাদের পোষাবে, একটা কয়েনে 500-700 তারা লাভ করবে, কিন্তু এটায় ক টাকা লাভ করবে? ওই জন্য তারা কেনে না। যদি জোর করে দিতে চান, তারা নেবে, কিছু বেশি দেবে। আমি বলি কোনো অবস্থায় তাদের দেবেন না। লক্ষ্মীর ঘট বানান, ঘটের মধ্যে ফেলে রেখে দেন, থাকুক। আর মনে রাখবেন কোন টাকাটা আপনার কাছে আছে। যখনই এই টাকাটার দাম বাড়বে, আপনি ভিডিওতে পেয়ে যাবেন। আর যারা কয়েন থেকে কিছু পয়সা পেতে চান, তাদের ভিডিও অবশ্যই ফলো করতে হবে। সে আমার ভিডিও করেন বা অন্য কারো করেন, যারই করেন, কারণ বই তো আপনারা অ্যাভেলেবেল কিনতে পারছেন না। আপনি 2-4খানা 5খানা কয়েনের জন্য বই কিনতে যাবেন না 1000 টাকা দিয়ে। ওই জন্য আপনার উত্তম এই ভিডিও দেখে পাওয়া। তাহলে ফালতু সময় নষ্ট করে অন্য ভিডিও না দেখে এই ভিডিও দেখতে বলেছি এই জন্য। এটা একটা ক্লাস, এই ক্লাসটা করলে আপনাদের নিজেদেরই নলেজ বাড়বে এবং কিছু আপনারা
পাবেন। আচ্ছা, একজন আমাকে কমেন্টে বলেছে যে দাদা, আপনি আগের ভিডিওতে যে বলেছেন সেই ভিডিওর মধ্যে একটা কয়েন আছে, আমি দেখেছি ওই কয়েনটা আমার কাছে আছে, আমি কিভাবে নিয়ে আসব? দেখুন, আগের ভিডিওতে আমি কিন্তু বারবার বলেছি, এই যে ভিডিওটা আজকে ছাড়ছি এর আগের ভিডিও আপনারা একটু দেখুন, আগেরটা বারবার বলেছি কয়েনগুলো দেখিয়ে যে আপনারা বিক্রি করার চিন্তা এখনই করবেন না। এই কয়েনগুলো কমন কয়েন, এই কম দামের কয়েন, বেশি দাম না, এগুলো এখন বিক্রি করার দরকার নেই, রেখে দিন, তাতে আগামী দিনে ভালো দাম পাবেন। সে কমেন্টে বলছে তার কাছে একটা আছে, ওইটাকে এখন আমার কিনতে হবে। এখন বলুন তো, সেটা যদি বিক্রি করতে সে আসে, তার ভাড়া টাকাটা উঠবে না আমি গেলে আমার ভাড়াটা উঠবে? বলুন। এই ধরনের কমেন্ট করবেন না। আমার মনে হয় এই ধরনের কমেন্ট যারা করে তারা, তাদের কাছে কয়েন মোড়ায় নেই, কি করবে, টাইম পাস কীভাবে করবে, ওই দিল একটা এরকম কমেন্ট করে। ওর থেকে বলুন দাদা কেমন আছেন, ভালো আছেন, শরীর ভালো আছে, এরকম বলুন, সেটা দেখবেন অনেক ভালো লাগবে, তাতে আলাপ হবে, আমার সঙ্গে সম্পর্ক ভালো হবে। আপনার মুখ দেখতে না পারলেও আপনার অ্যাকাউন্টের লোগোটা আমি দেখতে পাই। যখন আমার কাছে আসবেন ওই লোগোটা দেখে আমি চিনতে পারবো এই ভদ্রলোকও আমাকে মেসেজ করে, কমেন্ট করে, আমার কাছের লোক, আমাকে সে ভালোবাসে। আমি আপনাদের সঙ্গে যেমন ভালো ব্যবহার করি, ভদ্র ব্যবহার করি, আপনাদের কাছে থেকেও আমি সেরকমই আশা করব। আজকের ভিডিও দেখুন অনেকটা বড় হয়ে গেছে, নমস্কার। আজকের জন্য যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন ধৈর্য ধরে, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা এবং তাদেরকে ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য। নতুন বন্ধুরা যারা আছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সমস্ত কয়েনের আপডেট আমার ভিডিওতেই পাবেন। কারণ আমি কয়েন সংগ্রহ করি ভিডিও করার জন্য এবং মানুষকে বোঝানোর জন্য। আপনারাও বুঝতে পারবেন, তাতে অন্য কারো বলার যদি ভুল ভ্রান্তি থাকে সেটা আমার এখানে সমাধান হয়ে যাবে, আপনাদের উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না। তাই নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। আজ ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি পরের ভিডিওতে।